চুনাচে খাজা নিজামুদ্দিন আউলিয়া নাম শুনছেন আপনারা? নিজামুদ্দিন আউলিয়া ভারতবর্ষের আমাদের অনেক বড় আল্লাহর ওলি ছিলেন তিনি। উনার কাছে এক আল্লাহর বান্দা আসছে, আয়সা বলতেছে যে হুজুর আমার তো খুব মহা মুশকিল, আমার ব্যবসা বাণিজ্য করতেছি, ব্যবসায় খুব লোকসান হইতেছে, একটু দোয়া কইরা দেন আমার জন্য যেন ব্যবসায় লোকসান না হয়। কয় কত লস হয়েছে? কয় 1 লক্ষ। 1 লক্ষ লস হয়েছে। তুমি কিনছো কত দিয়া? কয় 10,000-এ। বেচছো কত? কয় 2 লক্ষ। তাহলে লস কেমনে হইলো? আসলে 3 লক্ষ বেচার টার্গেট ছিল, কিন্তু বেচতে পারছে কত? 2 লক্ষ। তাহলে 1 লক্ষ লস হইলো না? মানে লসটা বুঝছেন নি? একটা হইলো যে আপনি যেই দামে কিনছেন এই দামে বিক্রি করলেন, অথবা এর কমে বিক্রি করলেন, এটারে বলে লস। হেতির কাছে লস হইলো যে টার্গেট মিস হয়ে গেছে, কিন্তু সে কিন্তু এমন ডাকাতের মতো করছে, আমাদের শপিং মলে গেলে ডাকাতের মতো দাম নেয় না, কলিজা কাটা দাম। গরিবদের জন্য এগুলা সম্ভবই না। অবশ্য বড় লোকদেরকে আল্লাহ এইভাবেই ঠকায়। আপনি মুরগি খান চিকেন নাম দিয়া, আর গরিবে মুরগি খায় মুরগি নাম দিয়ে। একই জিনিস খাইলেন, যে চিকেন নাম দিয়ে খাইলো হ্যাঁ একটু বেশি টাকা দেখাইলো আর কি, আবার খাওয়ার পরে আবার হসপিটালে দৌড়াইলো আর কি। এই পার্থক্য, আর কোনো পার্থক্য নাই। আর গরিব খায় দিছে ঘুম, ঘুম দিছে তো দিছে, হ্যাঁ এখন ফজরের নামাজ আর হুজুরের আজান কানে যায় না। ইনশাআল্লাহ আমরা সবাই ইনশাআল্লাহ নামাজ পড়বো। হ্যাঁ এটা খুব জরুরি, আমাদের রোজার শিক্ষাই তো এটা ভাই। হ্যাঁ রোজার শিক্ষা এটা, নফলের থেকে ফরজের বেশি না। এবার কোথায় আসলাম ঘটনা আসলাম হচ্ছে নিজামুদ্দিন আউলিয়ার কাছে গিয়া বলতেছে হুজুর আমার খালি লস হইতেছে, একটু দোয়া করে দেন, দুনিয়াতে খুব পেরেশানি আমার। এবার আল্লাহর ওলি বলে যে ভাই তোমার জন্য আমি কি দোয়া করবো, আমি নিজেই তো পেরেশানির মধ্যে আছি। তুমি নিজে পেরেশানি, আপনি নিজে পেরেশানিতে আছেন, হুজুর মানুষের আবার কি পেরেশানি? ইমামতি করব আর সারাদিন বই পড়বো, বাহিরে তো কোনো যাওয়া যাওয়ি নাই, আপনাদের আবার কিসের পেরেশানি? আপনারা আল্লাহ বিল্লাহ করেন, আল্লাহরে ডাকেন, আপনাদের তো পেরেশানি থাকার কথা না। তো উনি বলতেছে ভাই রে দুনিয়ার পেরেশানি না, এটা বড় পেরেশানি। কেমন পেরেশানি? উনি বলতেছে আমার 3টা প্রশ্নের জবাব তুমি দিয়ে দাও, যদি 3টা প্রশ্নের জবাব দিতে পারো তাহলে আমি বলবো যে আমি কোনো পেরেশানির মধ্যে নাই। 1 নম্বর হলো একটা ছোট বাচ্চা যখন পেটের মধ্যে থাকে, মায়ের পেটের মধ্যে, আল্লাহ তাআলা তার কপালের মধ্যে লিখে দেয় সাঈদুন আও শাকীদ, ভাগ্যবান অথবা সৌভাগ্যবান। হ্যাঁ আমরা সৌভাগ্যবান হব নাকি দুর্ভাগা হব? দুনিয়াতে আমাদের অবস্থা কি হবে, আখিরাতে আমাদের অবস্থা কি হবে? আমরা জান্নাতি হব না জাহান্নামী হব? আমরা দুনিয়ার জমিনের মধ্যে ভালো কিছু করব না খারাপ কিছু করব? এই সব কিছু আল্লাহ তাআলা পেটের মধ্যে লেখা দেয়। এই জন্য পেটে বাচ্চা আসলে দোয়া করতে হয়। বাবা দোয়া করবে সন্তানের জন্য, রব্বি হাবলি মিনাস সালিহিন, রব্বি হাবলি মিনাস সালিহিন, আল্লাহ আমাকে এমন সন্তান দান করো যেই সন্তান জান্নাতের সন্তান হবে, যেই সন্তান আলেম হবে, জাহেদ হবে, বুজুর্গ হবে। এই দোয়া করতে হয়। বাবার দোয়া কখনো মিস যায় না। আপনি আপনার সন্তানের জন্য বেশি থেকে বেশি দোয়া করুন। হ্যাঁ আপনার সন্তানের জন্য দোয়া করলে কখনো মিস হবে না। আপনার সন্তান যেন দুর্ভাগা না হয়, তকদির পরিবর্তন করা যায়। দোয়া করেন, বেশি বেশি দোয়া করেন, আর সন্তান বাবার জন্য দোয়া করেন, আর যারা মারা গেছে তাদের জন্য বেশি বেশি দোয়া করেন। জুনাচে উনি বলতেছে যে আমি যখন মায়ের পেটে ছিলাম আমি জান্নাতি না জাহান্নামী, আমার একটু বইলা দাও বাবা, আমার একটু বইলা দাও। যদি তুমি বইলা দিতে পারো আমি বলবো না আমার কোনো টেনশন নাই, আমার কোনো টেনশন নাই, কিন্তু আমার তো বড় টেনশন, আমি কি জান্নাতি না জাহান্নামী, আমি কি জান্নাতি না জাহান্নামী। হ্যাঁ আমরা কি টেনশন করি? টেনশন নেই আমাদের। এরপরে উনি বলতেছেন 2 নম্বর হচ্ছে মৃত্যুর সময় আমার আজরাইল যখন চলে আসবে, বাঁচার কোনো উপায় নাই। যেহেতু বাঁচার কোনো উপায় নাই, মৃত্যুর পরে আমার সওয়াল জবাব হবে। তো সওয়াল জবাব যে হবে, আমি সওয়াল জবাব দিতে পারবো নাকি পারবো না সেটা বলে দাও। হ্যাঁ জবাব দিতে পারবো নাকি পারবো না সেটা বলে দাও আমারে। বলতে পারবে কেউ? হ্যাঁ এখানে কি নেতাগিরি চলবে? কোনো নেতাগিরি চলবে না। আমরা তো ভাই মাখলুকের মধ্যে সব থেকে দুর্বল মাখলুক আমরা। সমুদ্রের মধ্যে যেই সমস্ত আপনার মাছ আছে না, মাছ, এই মাছ ওয়েসিস অফ দ্য সিস নাম শুনছেন আপনারা? আপনারা তো টাইটানিকের নাম শুনছেন নি? টাইটানিক কত বড় জানেন এটা? খালি শুনছেন, একটু রিসার্চ করবেন না মিয়া, এখন তো সহজ। টাইটানিক হচ্ছে
আপনারা ফুটবল খেলা দেখেন না? আমি তো দেখি না, আমি বুঝি না এইগুলা। ফুটবল খেলা দেখেন না? ফুটবল খেলার যে মাঠ আছে, 3টা মাঠ মিলা যেই বড় জায়গা হয়, হ্যাঁ, টাইটানিক এত বড়, সুবহানাল্লাহ বলবেন না? কিন্তু আল্লাহ কয় দাঁড়া দেখাইতেছি খেলা, বরফের সাথে একবারই মেরে দিচ্ছে ডুবাইয়া, এখন এটার অস্তিত্বই খুঁজে পায় না, সমুদ্রের নিচে যাইতে পারে না। সাবমেরিন পাঠাইছে, সাবমেরিন যে কই ডুবে গেছে এই সাবমেরিন খুঁজে পায় না। সাবমেরিন তো বুঝেন আপনারা, হ্যাঁ, ওই যে এক ধরনের জিনিস, এটা নিচে দেওয়া যায় মেশিনের মধ্যে বৈশাখ। এক লোকে গেছে কিছুদিন আগে, মাত্র 86 দিন থেকে আসছে। অনেকে বলে যে তার 40 বছর শেষ হয়ে গেছে, মানে সে বুড়া হয়ে গেছে। সমুদ্রের নিচের সময় আর আমাদের এখানে সময় পার্থক্য আছে, দুনিয়ার মধ্যেই পার্থক্য। সমুদ্রের নিচে যে সমস্ত জীবজন্তু আছে এর 5% আমরা জানি, এর 80-90% আমরা জানি না। পৃথিবীর মধ্যে সব থেকে বড় জন্তু হচ্ছে বর্তমান আফ্রিকার এলিফ্যান্ট, হাতি, আফ্রিকার বড় হাতি। আফ্রিকার হাতি সব থেকে বড় হয়, কিন্তু পৃথিবীর মধ্যে সব থেকে বড় সমুদ্রের প্রাণী হতেছে এক ধরনের মাছ। এরকম কোটি কোটি প্রজাতির মাছ আছে, আমরা চিনি না। এমন মাছ আছে কারেন্ট শর্ট দিয়ে আপনি মারাই যাবেন। সমুদ্রের নিচে অন্ধকার, কিছু দেখা যায় না, ওই অন্ধকারের মধ্যে ওই মাছ লাইট জ্বলায় রাখছে আল্লাহ ওই মাছের মধ্যে। আমরা তো দুর্বল, আমাদের কিছুই শক্তি নাই, ওখানে লাইট জ্বলে, আমরা কিছুই দেখি না, তারা দেখে। ওখানে বিশাল বড় বড় পাহাড় আছে, মাউন্ট এভারেস্ট পৃথিবীর সব থেকে উঁচা পাহাড়, দইরা নিয়ে ছাইরা দিবেন তো পিছনে নিচে যাবে যাবে আর খুঁজে পাবেন না, এত বড় সমুদ্র। এটা কোথা থেকে আসলো? হ্যাঁ, আমরা দুর্বল। কেমন দুর্বল? সমুদ্রের মধ্যে মাছ আছে, যে ওই মাছে যে আওয়াজ দেয়, আওয়াজ, ওই আওয়াজ কয়েক হাজার কিলোমিটার দূরে যায় আওয়াজ। আমাদের আওয়াজ যায়নি, হ্যাঁ, যায় না। পিঁপড়ার সাথে কথা বলে, জানেন এগুলা? পিঁপড়া সিরিয়াল ধরে যায়, পিঁপড়ার বাচ্চা আছে, পিঁপড়ার লিডার যেভাবে বলে সেভাবে চলে। আমরা তো লিডারের কথা মানি না। আমচুমন দিগারিনেস, আমার মতো আর কেউ নাই, আমি সব থেকে দুর্বল, আমার থেকে দুর্বল কেউ নাই। উনি বলতেছে যে সোয়াল জবাব তো ফিরানোর কোনো ক্ষমতা নাই, ফেরেশতাদের সাথে গ্যাদারিং চলবে না, আমরা সব থেকে দুর্বল, মশা মাছির মতো দুর্বল। আরে মশাও তো আমার সেটা শক্তিশালী, মশার ডরে আমি মশারি টাঙাই, মশা তো কোনোদিন আমার ডরে মশারি টাঙাইলো না। এই জন্য প্রিয় ভাই, উনি বলতেছে 3 নম্বর হচ্ছে যে আমি কিয়ামতের ময়দানে আল্লাহ বলবে যে জান্নাতীরা জান্নাতের পথ ধরো, জাহান্নামীরা জাহান্নামীর পথ ধরো। আমতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, হে পাপাচারীর দল, হে নাফরমানের দল, তোমরা জাহান্নামে যাও, এই জান্নাতীদের থেকে পৃথক হয়ে যাও। হাসরায়া হাসরায়া, শিকল দিয়ে বাইদা বাইদা জাহান্নামে নিয়ে যাবে, বলা হবে যাও তোমরা জাহান্নামে যাও। আমি সেদিন জান্নাতি হব না, জাহান্নামী হব, আল্লাহ আমাকে কোন দিলে ফেলবে এই জবাব আমাকে দিয়া দাও। এই 3 টেনশনে আমি বুড়া হয়ে গেছি, এই 3 টেনশনে আমি খাবার খাইতে পারি না, এই 3 টেনশনে আমার গলা দিয়ে পানি নামে না, এই 3 টেনশনে আমি কোনোভাবেই শান্তি পাচ্ছি না। তুমি আমার কাছে দুনিয়ার লাভ লোকসান নিয়ে আসছো, এমন লাভ লোকসান যেটা আসলে লোকসানই না। এই জন্য আমাদের পরিবর্তন হতে হবে। রোজার শিক্ষা কি? গরু গোশত খাওয়া হালাল না হারাম? হালাল না? হালাল গোশত আপনার সামনে আছে, পাকায় রাখছে, আপনার স্ত্রী মহাব্বত করে কত সুন্দর করে পাকাইলো, কিন্তু আপনি খাইতে পারতেছেন না। কখন আজান দেবে, কখন আল্লাহর নির্দেশ আসবে, হালাল জিনিস এখন আমার জন্য হারাম হয়ে গেছে, আর যেটা হারাম সেটার অবস্থা কি? তো হারাম জিনিসের ক্ষেত্রে একই বিধান প্রযোজ্য করতে হবে। হালাল জিনিস আমার জন্য আল্লাহ হারাম করে দিছে, তো আমি খাই নাই, তো হারাম জিনিসও আমি খাবো না ইনশাআল্লাহ। আপনি যদি হারাম কামাই করেন বা হারাম এর সাথে সম্পৃক্ত থাকেন, দেখবেন কোনো না কোনো ভাবে আপনার বিপদ আপদ হইয়া অতিরিক্ত টাকা খরচ হয়ে যাবে। আর যদি আপনি হালালের সাথে সম্পৃক্ত থাকেন, আল্লাহ তাআলা আপনাকে কোনো না কোনো ভাবে ব্যবস্থা করেই দেবে। টাকা আসবে, খরচ করবেন, আবার আসবে, আসবে, খরচ করবেন, আবার আসবে, আল্লাহ ব্যবস্থা করবে, ব্যবস্থা আল্লাহই করবে। কারণ রজ্জাক তো আল্লাহ, রিজিক তো দেয় আল্লাহ। মা মিন দাব্বাতিন ইল্লা আলাল্লাহি রিজকুহা, এমন কোন মাখলুক নাই যে মাখলুককে আল্লাহ খাওয়ায় না। আপনি তো 2 লুকমা খাবার খান, এরপরে আর খাইতে পারেন না, 3 জনের খাবার খাইতে পারবেন একসাথে? অসুস্থ হয়ে যাবেন আপনি। কিন্তু সমুদ্রের মাছগুলা যেই পরিমাণ খাবার খায় দিনে, আল্লাহ ব্যবস্থা করে না? সমুদ্রের নিচে পাথরের, অন্ধকার পাথরের মধ্যে যেই মাছ, ছোট মাছ যেটাকে দেখাও যায় না, বুঝেও না, সেটা যে চলতেছে ফিরতেছে, তার রিজিক কোথায় আছে আল্লাহ সেটাও লিখে রাখছে। আপনার রিজিককে লেখে নাই? আপনাকে আল্লাহ সৃষ্টি করছে রিজিক ছাড়া করে নাই। এই জন্য আল্লাহর দরবারে সবটুকু দোয়া করা।